বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার স্ট্যাটাস চেক করার নতুন ওয়েবসাইট চালু করা হয়েছে। আগে যেখান থেকে স্ট্যাটাস চেক করা যেত আর সেখান থেকে স্ট্যাটাস চেক করা যাবে না। এছাড়াও নতুন যারা ফর্ম জমা করেছেন বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার ক্যাম্পে, তো তাদেরও স্ট্যাটাস আপনি কিভাবে চেক করবেন বা যারা আগে থেকেই টাকা পান তারা কিভাবে নতুন ওয়েবসাইট থেকে স্ট্যাটাস চেক করবেন, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলেই যাতে এই গুরুত্বপূর্ণ খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে যারা ভিডিওটিকে দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। চলুন মোবাইল স্ক্রিনে আপনাদেরকে সমস্ত কিছু বুঝিয়ে আমি বলে দিচ্ছি। সবার প্রথম আপনাকে চলে আসতে হবে যে নতুন ওয়েবসাইট বানানো হয়েছে সেই ওয়েবসাইটের ভেতরে। আগে জয় বাংলা যে পোর্টাল ছিল সেখান থেকে দেখা যেত, এখন কিন্তু সেটা পরিবর্তন হয়ে গেছে। এখন ওয়েবসাইট করা হয়েছে সমর্থ.wb.gov.in। আগে কিন্তু জয় বাংলা .gov.in এরকম ওয়েবসাইটটা ছিল, এখন কিন্তু সেটা পরিবর্তন করে দেওয়া হয়েছে সমর্থ সমর্থ.wb.gov.in। তো এই ওয়েবসাইটের ভেতর আপনাদেরকে আসতে হবে। আমি এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে, আমাদের টেলিগ্রাম চ্যানেলে, হোয়াটসঅ্যাপ চ্যানেলে, এছাড়াও প্রথম কমেন্টে দিয়ে দেওয়ার চেষ্টা করব, সেখান থেকেও আপনারা চলে আসতে পারবেন। এবার যখনই আপনার সামনে এই ধরনের লিঙ্ক খুলে যাবে, আপনারা দেখতে পাবেন পশ্চিমবঙ্গ সরকার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, দেশ সমর্থ লেখা রয়েছে। এখানে কিন্তু আগে জয় বাংলা লেখা ছিল, আমব্রেলা পোর্টাল, ওয়ান আমব্রেলা পোর্টাল এরকম লেখা ছিল। এখন কিন্তু দেখতে পাচ্ছেন এটা সমর্থ করে দেওয়া হয়েছে। এবার কিভাবে স্ট্যাটাস চেক করবেন, এখানে দেখুন ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাস, এই অপশানটায় আপনি ক্লিক করবেন, তাহলে এই ধরনের পেজ খুলে যাবে। এবার এখানে দেখুন স্কিম অপশান আছে, এই স্কিম অপশানে এসে আপনি যেই প্রকল্পের স্ট্যাটাস চেক করতে চাইছেন, জয় জোহার এসটি কাস্টের যারা 60 বছর হয়ে গেছে যারা আবেদন করেছেন তারা এই জয় জোহার এসটিতে ক্লিক করবেন। তারপর আরও এখানে অন্যান্য পেনশনেরও রয়েছে, যেমন কৃষকদের পেনশন, তারপর ফিশারম্যানদের পেনশন, পুরোহিত পেনশন, এগুলো এখানেও সমস্ত অপশানগুলো রয়েছে। তারপর এসসি কাস্টের যারা তপশিলি বন্ধুর জন্য আবেদন করেছিলেন, 60 বছর যাদের হয়ে গেছে, এসসি কাস্টের যারা আবেদন করেছিলেন ফর্ম, তাদের স্ট্যাটাস দেখার জন্য তপশিলি বন্ধুতে ক্লিক করবেন। তারপর প্রতিবন্ধী ভাতার জন্য মানবিকে ক্লিক করবেন। যারা জেনারেল কাস্ট, ওবিসি কাস্টের বৃদ্ধ ভাতার আবেদন করেছিলেন তারা ওল্ড এজ পেনশন, এই অপশানটায় ক্লিক করবেন, ডব্লিউসিডি ওল্ড এজ পেনশন। আর বিধবা ভাতার জন্য যারা আবেদন করেছিলেন ডব্লিউসিডি উইডো পেনশন, এখানে ক্লিক করবেন। তো আপনি ক্লিক করলেন, তারপর এবার সার্চ ইউজিং অপশানে এখানে সিলেক্ট করতে হবে হয় বেনিফিশিয়ারি আইডি, নয় মোবাইল নাম্বার, নয় আধার কার্ডের নাম্বার, যার মাধ্যমে আপনি সার্চ করতে চাইছেন সেটা সিলেক্ট করবেন। আমরা ধরুন মোবাইল নাম্বারের মাধ্যমে সার্চ করব, সেটা সিলেক্ট করে এখানে মোবাইল নাম্বার বসিয়ে দেবো। আপনি যদি উপরে অ্যাপ্লিকেশন আইডি বা আধার কার্ড সিলেক্ট করতেন তাহলে এখানে আপনাকে সেই নাম্বারটা বসাতে হতো। তারপর এখানে দেখুন একটি ক্যাপচা কোড রয়েছে, আপনাকে যেমন দেখাবে সেটি এই এন্টার ক্যাপচার ঘরে আপনি বসিয়ে দেবেন। তারপর এই জায়গাটা এন্টার ক্যাপচার বসানোর পর নিচে সার্চ অপশানটা রয়েছে, এখানটায় দেখা যাচ্ছে না, এই নিচেটায় সার্চ অপশান রয়েছে, এই জায়গাটায় আপনাকে ক্লিক করে দিতে হবে, তাহলে আপনাকে স্ট্যাটাস দেখাবে। আমি একটা স্ট্যাটাস চেক করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন আমরা যখনই ক্যাপচা কোড বসিয়ে সার্চ অপশানে ক্লিক করেছিলাম আমাদের কিন্তু স্ট্যাটাস দেখিয়ে দিয়েছে। তো এনার বেনিফিশিয়ারি আইডি, এনার নাম, এনার ঠিকানা এবং ওনার ব্যাংকের সমস্ত তথ্য, মানে ব্যাংকের নাম, তারপর ব্রাঞ্চের নাম, অ্যাকাউন্ট নাম্বারের লাস্ট 4টা সংখ্যা, আইএফএসসি কোড এবং কারেন্ট স্ট্যাটাস কি এখানে দেখিয়ে দিয়েছে। এবং পেমেন্ট স্ট্যাটাসও দেখা যাবে, যাদের আবেদন অ্যাপ্রুভড হয়ে গেছে তারা এই পেমেন্ট স্ট্যাটাসে এই যে ভিউ অপশানটায় ক্লিক করে আপনারা কিন্তু পেমেন্ট স্ট্যাটাসও দেখতে পাবেন, বর্তমানে যে কোন কোন মাসের পেমেন্টগুলো দেওয়া হয়েছে তাদের কি আপডেট। যেমন জুন মাসে লাস্ট উনি টাকা পেয়েছেন, এখানে কিন্তু সেই আপডেটগুলো দেখাচ্ছে। আর যারা নতুন আবেদন জমা করেছেন বা আগে থেকে আবেদন জমা করে রেখেছেন, যাদের এখনও অ্যাপ্রুভড হয়নি তাদের ক্ষেত্রে কিন্তু এই কারেন্ট স্ট্যাটাস এখানে পেন্ডিং লেখাটা কিন্তু থাকবে। যারা নতুন নতুন আবেদন করবেন তাদের ক্ষেত্রে এখানে অ্যাপ্রুভড থাকবে না, পেন্ডিং থাকবে। বা অনেকেই আগে থেকে আবেদন করেছিল কিন্তু সরকার মানে নতুনদেরকে টাকা না দেওয়ার কারণে তাদেরগুলো অ্যাপ্রুভড করেনি, তাদেরও কিন্তু এখানে পেন্ডিং অবস্থায় থাকবে। বুঝতে পেরেছি? তো পরবর্তী সময়ে সরকার যখন টাকা দেওয়ার সিদ্ধান্ত নেবে নতুনদেরকে, নতুন বৃদ্ধ ভাতা, নতুন বিধবা ভাতা, নতুন প্রতিবন্ধী ভাতা, তখন কিন্তু আপনাদের এই কারেন্ট স্ট্যাটাস অ্যাপ্রুভড হয়ে যাবে। এই অ্যাপ্রুভড করানোর জন্য আপনাদেরকে কোনো কিচ্ছু করতে হবে না, আবেদন জমা করেছেন এবার অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। সরকারের কাছে শূন্যপদ যখন আসবে তারা অটোমেটিক আপনাদের যেগুলো পেন্ডিং রয়েছে সেগুলোকে অ্যাপ্রুভড করে দেবে এবং আপনাদের ব্যাংকে কিন্তু টাকা পাঠিয়ে দেবে। তো এইভাবে কিন্তু নতুন ওয়েবসাইট থেকে আপনারা খুব সহজেই বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার স্ট্যাটাস চেক করতে পারবেন। তো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে এই গুরুত্বপূর্ণ খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না।